ভাত, রুটি, লুচি, পরোটা দিয়ে খাওয়া যায় এরকম একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। তা আপনারা দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে করেছি। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তো আজকে আমি রান্না করব ডিমের ভুজিয়ার চচ্চড়ি। তার জন্য সব কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি। তা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি এই রান্নাটা কিভাবে করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখানে আমি নিয়েছি 4টে ডিম, আর এখানে 2টো টমেটো কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আর রান্না করব সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে, তার জন্য এখানে একটু বেশি করে কাঁচামরিচ নিয়েছি। আর এখানে একটু আদা, রসুন আর জিরা একসঙ্গে বেটে নিয়েছি। আর একটু ধনিয়া পাতা নিয়েছি, রান্নার শেষে দিয়ে দেব। তো চলুন দেখা যাক রান্নাটা কিভাবে করি। প্রথমে ডিমটাতে একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব। এই যে এভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটা। আগে থেকে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন রান্নার তেল দিয়ে দেব। অর্ধেক পরিমাণ ডিম দিয়ে আগে ভেজে নেব। এই যে ভুজিয়ার মতো আমি এই ডিমটা ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমি এইভাবে ভুজিয়াটা তৈরি করে নিয়েছি। বাকি ডিমটাও আমি এইভাবে একইভাবে ভেজে দেব। ভুজিয়া হয়ে গেছে, এখন রান্নাটা করে নেব। আবার তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা, রসুন, জিরা বাটাটা দিয়ে দেব। পেঁয়াজের সঙ্গে আদা রসুন ভাজা হয়ে গেছে, এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর একটু লবণ দিয়ে দেবো। এই দেখুন মশলা ভাজা হয়ে গেছে, এখন কাঁচামরিচ আর টমেটো কুচি দিয়ে দেবো। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো টমেটোটা মজে যাওয়ার জন্য। এই যে দেখুন টমেটোটা গলে গেছে, খুব বেশি গলা গলা করবে না। মশলাটাও কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই রান্নাটা যাই দিয়ে খাবেন খেতে দুর্দান্ত লাগে। এই যে দেখুন ডিমের সঙ্গে সব কিছু মিশে দিয়েছে, এখন একটু জল দিয়ে দেবো। উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা বন্ধুরা, যখন খুশি তখনই রান্নাটা করে খাওয়া যায়। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে বন্ধুরা ডিমের চচ্চড়ি ভুজিয়া হয়ে গেল। এখন আমি এটা নামিয়ে নেব। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর তাহলে লাইক শেয়ার করে দিবেন। এই যে বন্ধুরা রান্নাটা নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।